বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ভর্তা দেখাবো। তো যদিও আমি প্রস্তুত ছিলাম না ভর্তাটা দেখানোর, এরপরও মনে হলো যে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি এখানে আজকে বরবটির ভর্তা দেখাবো। যেহেতু রমজান মাস, আসলে ভাত খাওয়ার ইচ্ছা করে না, সেহরির সময় হোক বা সন্ধ্যার সময় হোক। তো এরকম একটা ভর্তা থাকলে আসলে সবারই খাওয়ার রুচি আসবে। তো আমি এখানে 250 গ্রামের মতো বরবটি নিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বড় রসুন আমি দিয়েছি, সবগুলো কোয়া ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। আর আদা দিয়েছি কিছুটা পরিমাণ, আর কাঁচামরিচ দিয়েছি 3-4টা। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব হালকা আছে, যেন সবজিটা সিদ্ধ হয়ে যায়, আবার একদম পোড়া লাগানো যাবে না, যেন পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এভাবে অনবরত আসলে নাড়তেই থাকতে হবে। খুবই মজাদার একটা ভর্তা বন্ধুরা। আমার বরবটির ভর্তা আমার চ্যানেলে দেওয়া আছে, ফুল রেসিপি আরও ভালোভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি শর্টকাটে দেখাচ্ছি। তো এখন ভালোভাবে আর কি নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয় বরবটি। তো এইভাবে নাড়তেই থাকতে হবে, নইলে আবার পুড়ে যাবে। তো এইভাবে আমি নাড়তেই থাকবো। কিছুক্ষণ পর কালারটা একটু অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। তো দেখেন কালারটা একটু চেঞ্জ এসেছে এবং একটু পুরা পুরা মনে হচ্ছে। তো বরবটিটা আসলে অলরেডি হয়ে আসতেছে। তো একটু পরেই আমি চুলা থেকে নামিয়ে নিব এবং কোনো বাটা ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। রমজানে হয়তো বাটাবাটি করতে একটু বিরক্ত লাগে, তো আমি আজকে ব্লেন্ডারে ভর্তাটা আমি তৈরি করে দেখাবো। খুবই মজাদার বন্ধুরা। ব্লেন্ডারেও যে এত সুন্দর ভর্তা তৈরি করা যায়, না দেখলে আসলে বুঝবেন না। তো আমার বরবটিটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিব বন্ধুরা। গরম অবস্থায় ব্লেন্ডারে দেওয়া যাবে না, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এর মধ্যে এখন আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে খেতে ভালো লাগবে। যেহেতু আগেও সরিষার তেল দেওয়া আছে, আমি বেশি দিলাম না, সামান্য পরিমাণ দিয়েছি। তো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম আঠালো ভর্তা, একদম পাটাতে বেটে যে ভর্তাটা আমরা তৈরি করি একদম সেরকম, খুবই সুন্দর। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।